ফটোশপের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফটোশপের মাধ্যমে আপনি কিভাবে খুব সহজে লিপ কালারটিকে অনায়াসে চেঞ্জ করতে পারবেন। সো এইটা করার জন্য বেসিক্যালি ফার্স্ট অফ অল আপনি আপনার ইমেজটাকে ফটোশপে অন করে নেবেন, দেন আপনি সিম্পলি ভাবে যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করবেন। লাইক এখানে আমি লেসো টুলটাকে সিলেক্ট করতেছি এবং আমার কাজের সুবিধাতে আমি একটু জুম করে নিতেছি। জুম করে আপনি কি করবেন, জাস্ট দেখুন এখানে সিম্পলি সিলেক্ট করবেন। লাইক আমি এখান থেকে ধরুন এইভাবে সিলেক্ট করে ফেললাম। সো দেখুন আমি এখানে রাশ সিলেকশন করেছি, কোনো প্রবলেম নেই। এবার সিলেকশন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট লেয়ার সেকশনে চলে যাবেন, দেন আপনি এইখান থেকে সিলেক্ট করে দেবেন সলিড কালার এবং আপনি কি করবেন এখান থেকে রেড কালার বা আপনার পছন্দ মতো যে কোনো কালার রাখতে পারেন। রেখে সিম্পলি ওকে বাটন প্রেস করবেন। দেন আপনি চলে যাবেন ফিল্টার সেকশন, দেন এখান থেকে বেলার সিলেক্ট করবেন, দেন এখান থেকে গসিয়ান বেলার সিলেক্ট করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো রেডিয়াসটাকে রেখে দিবেন। সো রেখে দিয়ে সিম্পলি ওকে বাটন প্রেস করবেন। দেন আপনি কি করবেন, এটার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আপনি করে দেবেন মাল্টিপ্লাই। সো দেখুন আমাদের পূর্বের অবস্থা এমন ছিল, আমাদের কিন্তু এখন এরকম অবস্থায় আসছে, বাট আমাদের সিম্পল একটা কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। আমরা কি করব, জাস্ট এই লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা যে কাজটা করবো, আমাদের নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমরা অল্টার প্রেস করে ধরে এদিকে ড্রাগ করে ফেলবো। তো যখন আপনি ড্রাগ করে এখানে ওকে বাটন প্রেস করবো, তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু প্রপারলি এখানে চলে এসেছে। সো আমি যদি আপনাদের পূর্বের অবস্থাটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এরকম ছিল, দেন আমরা এইভাবে কিন্তু নিয়ে আসতে পারলাম। সো এইভাবে কিন্তু ফটোশপের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ধরনের লিপের কালার অনায়াসে চেঞ্জ করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।